নমস্কার বন্ধুরা, তিয়াশাস রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজ হাজির হয়েছি এক দুর্দান্ত স্বাদের বেগুনের রেসিপি নিয়ে। সকালের জলখাবার কিংবা রাতের খাবার, রুটি, লুচি, পরোটার সঙ্গে এই দুর্দান্ত স্বাদের বেগুনের রেসিপিটা আপনারা বানিয়ে নিতে পারেন। খেতে অসাধারণ হয়। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখানে আমি একটা বেগুন নিয়েছি। বেগুনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এই বেগুন সারা বছরই পাওয়া যায়, কিন্তু শীতের বেগুনের স্বাদ কিন্তু আলাদা। বেগুনটাকে প্রথমে মাঝখান দিয়ে কেটে 3টে ভাগ করে নিচ্ছি। তারপর এইভাবে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। দেখুন, বেগুন কাটা হয়ে গেলে সঙ্গে সঙ্গে বেগুনগুলোকে আমি জলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। বেগুন কেটে যদি সঙ্গে সঙ্গে জলের মধ্যে ডুবিয়ে দেওয়া হয় তাহলে বেগুনটা কালো হবার সম্ভাবনা থাকে না। বেগুনের জলটা ফেলে দিয়ে এবার বেগুনের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে এইভাবে একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে নুন আর হলুদটাকে বেগুনের গায়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তারপর এইভাবে বেগুনটাকে 10 মিনিট রেস্টে রেখে দিতে হবে। বেগুন খেলে অনেক সময় অনেকের অ্যালার্জিতে মুখ চুলকায়, তো এইভাবে যদি নুন আর হলুদ মাখিয়ে 10 মিনিট রেস্টে রেখে দেন তাহলে অনেকটাই এর প্রবণতা কমে যায়। এবার রান্নাটা করার জন্য কড়াই গরম করে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। 2টো মিডিয়াম সাইজের আলু আমি এরকম লম্বা লম্বা করে টুকরো করে নিয়েছি। এবার আলুর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর অল্প একটু হলুদের গুঁড়ো। এবার নুন আর হলুদের গুঁড়োটা দিয়ে আলুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে একটু লালচে করে ভেজে নেব। দেখুন, আলু খুব ভালোভাবে লালচে করে ভেজে নিয়েছি। এবার আমি আলুগুলো তেল থেকে তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে ম্যারিনেট করে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। আর বেগুনের মধ্যে যে এই জলটা জমেছিল এটা ফেলে দিচ্ছি। এবার বেগুনগুলোকে হাই হিটে নেড়ে চেড়ে ভালো করে লালচে করে ভেজে নেব। বেগুনকে খুব বেশিক্ষণ ধরে ভাজা যাবে না। হাই হিটে বেগুনটাকে অল্প সময়ের মধ্যে লালচে করে ভেজে নিতে হবে। দেখুন, বেগুন হাই হিটে লালচে করে ভেজে নিয়েছি। এখন বেগুনগুলো তুলে নিচ্ছি। লো হিটে বেগুন ভাজলে বেগুনগুলো গলে যাবার সম্ভাবনা থাকে, তখন আর তরকারিটা খেতে ভালো লাগবে না। এবার ওই কড়াইয়ে আরও 2 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার গরম তেলে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গোটা জিরে, 7-8 কোয়া মতো রসুন আর একটা কাঁচা লঙ্কা আমি এইভাবে থেঁতো করে নিয়েছি। এবারে থেঁতো করা রসুন ও কাঁচা লঙ্কাটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। রসুন, কাঁচা লঙ্কা আর গোটা জিরেটা কিছুক্ষণ ভেজে নিচ্ছি। ফোড়ন কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজের মধ্যে হালকা রং ধরে আসা পর্যন্ত পেঁয়াজটাকে এইভাবে ভেজে নিতে হবে। দেখুন, পেঁয়াজে হালকা বাদামি রং ধরে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 ইঞ্চ মতো আদা থেঁতো করে। আদাটা দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। আদার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আদাটাকে এইভাবে কিছুক্ষণ ভেজে নেব। দেখুন, প্রায় 2-3 মিনিট মতো আদাটাকে ভেজে নিয়েছি। এবার আমি এখানে অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি। যেহেতু আমি গুঁড়ো মশলা অ্যাড করব,
তাই এখানে অল্প পরিমাণে জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ। তবে এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। মশলাটা দিয়ে আরও 3-4 মিনিট ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলা 3-4 মিনিট ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচোনো। আমি এখানে একটা বড় সাইজের টমেটো কুচিয়ে নিয়েছি, সেটা এখানে দিয়ে দিলাম। তারপর এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। আগেও যেহেতু বেগুন আলু ভাজার সময় নুন দিয়েছিলাম, সেই পরিমাণ অনুযায়ী নুনটা দিয়ে দিলাম। নুনটা দিয়ে টমেটো মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। টমেটোটা দিয়ে মশলার সঙ্গে আরও 3-4 মিনিট ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে নেওয়া পেঁয়াজকলি। এই পেঁয়াজকলি আপনারা নাও দিতে পারেন, তবে দিলে খেতে ভালো লাগে। পেঁয়াজকলিটা দিয়ে মশলার সঙ্গে আরও কিছুক্ষণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তবে আপনারা যদি মনে করেন যে এটা নিরামিষভাবে খাবেন, তাহলে পেঁয়াজ আর রসুনটা বাদ দিয়ে বাদবাকি প্রসেসটা একই হবে। দেখুন পেঁয়াজকলিটা দিয়ে আরও 3-4 মিনিট ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এ পর্যায়ে ভেজে রাখা আলু ও বেগুনটা দিয়ে দিচ্ছি। ভাজা আলু ও বেগুনটা দিয়ে সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আলু ও বেগুনটা দেওয়ার পর ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আরও 3 থেকে 4 মিনিট মতো এইভাবে লো টু মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব। আলু ও বেগুনটা দিয়ে আরও 3-4 মিনিট ধরে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দেখুন আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আলুগুলো সেদ্ধ হওয়ার পর স্বাদের ব্যালেন্সের জন্য এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে চিনি। চিনিটা দিয়ে আরও একবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চিনিটা দিয়ে আরও 3-4 মিনিট লো ফ্লেমে ভালোভাবে নেড়েচেড়ে আলু ও বেগুনটাকে রান্না করে নিয়েছি। রান্না প্রায় হয়েই এসেছে। এবার এই পর্যায়ে সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি, আর হাফ চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি। তারপর আরও একবার ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আরও 2-3 মিনিট রান্না করে নিচ্ছি। দেখুন ঢাকা দিয়ে আরও 2-3 মিনিট রান্না করে নেওয়ার পর আরও 3-4 মিনিট স্ট্যান্ডিং টাইমে দেওয়ার পর তরকারিটা আপনাদের একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে। তো বন্ধুরা, আমার এই আজকের বেগুনের তরকারি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।